আসার পরই আমরা শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া। এই যে দাদা আর আমি স্টার্টার দিয়ে শুরু করেছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আমি এখন যাচ্ছি বিয়ে বাড়ি। আমার সাজ দেখেই বোঝা যাচ্ছে যে আমি যাচ্ছি বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়িতে যাচ্ছি, বিয়ে বাড়িতে আমার দাদার একটা বন্ধুর বিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব। আমার তো ওটাই মেন লক্ষ্য থাকে, ঠিক আছে। তো বিয়ে বাড়িতে গিয়েও দেখাবো যে বিয়ে বাড়িতে কী কী খেতে দিচ্ছে না দিচ্ছে, রেসিপি কী, সব কিছু বলবো। আপনারা শুধু সাথে থাকুন। আর আমাকে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না, ঠিক আছে। আমাকে দেখতে কেমন লাগছে বলুন তো, ঠিক আছে। আর আমার দাদা যাচ্ছে, আমার দাদা এখন রেডি হচ্ছে। বাবা মা যাচ্ছে না, কারণ বাবা একটু অসুস্থ বলে মা থেকেই যাচ্ছে। তো আমি আর দাদা যাচ্ছি বিয়ে বাড়িতে। তো গাইস, আমরা যে বিয়ে বাড়ি যে যাচ্ছি, তো আমরা বিয়ে বাড়িতে কী জিনিস দেব, মানে গিফটটা কি দেব, আমার দাদার বন্ধুর বিয়ে, তো কি গিফট দেব তো সেটা দেখাতে চলেছি। এই দেখুন, এইটা আমরা দেব সোনার কানের দুল। আশা করি পছন্দ হবে, জানি না পছন্দ হবে কি হবে না। সোনাটা দিচ্ছি তার একটাই কারণ দাদার খুব কাছের বন্ধু, আমাদের পাশেই থাকে, তো ওর জন্য সোনাই দিচ্ছি। তো আমরা বিয়ে বাড়ি যাই, আপনারাও সাথে চলুন। তো গাইস, বিয়ে বাড়িতে আসার পরই প্রথমেই আমরা চলে এসেছি যেখানে বউ বসে আছে সেই জায়গায়। ওই যে ওই দূরে বউ বসে আছে, তার সাথে দেখা করব। তো সৌমেন দাদা মানে যে বর, সে এসে আমাদেরকে বউয়ের সাথে দেখা করালো, ফটো তুললাম। তো ফটো তোলার পরে এখন আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, কারণ কিছু চেনা পরিচিতর সাথে দেখা হয়েছে, তারপরে নিচে যাই। তো বন্ধুরা, নিচে আসার পরই আমরা শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া। এই যে দাদা আর আমি স্টার্টার দিয়ে শুরু করেছি। দাদা বলছে, দেখ গণেশ ঠাকুরটার সামনে লাড্ডু আর মিষ্টি দেওয়া আছে, সেগুলো কি আমি সাটিয়ে দেবো? এটা এখন দাদার বক্তব্য, এটা যদি করে খুব খারাপ দেখাবে। তাই আমি ওকে বললাম, না না একদম না, এগুলো খা। এ দিয়ে এখানে আমরা ফিশ বল, পনির পকোড়া না কী বলে জানি না, আর কাবাব আছে। তো মেন কোর্সের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। দাদা এখন তার একটা বন্ধুর সাথে একটু গল্প করছে। তো মেন কোর্সে অনেক কিছু করেছিল, যেমন স্যালাড দিয়ে স্টার্ট হলো, রায়তা, তারপরে আমি তো নান আর কী বলে চানা খাইনি। আমি শুরু করেছি ফিশ কাটলেট দিয়ে। ফিশ কাটলেটের পর ফ্রাইড রাইস নিয়েছি, তারপরে ছিল মাছের একটা আইটেম, দই কাতলা বোধহয় সম্ভবত ছিল, ঠিক জানি না ওটা। তারপরে ছিল হচ্ছে মাটন, তারপর মিষ্টি, সন্দেশ মিষ্টি, রসগোল্লা, চাটনি, পাঁপড়, আইসক্রিম আর মিঠা পান। এইগুলো ছিল আমাদের মেন কোর্সে। খেয়ে দিয়ে পেট ঠুসে নিয়েছি। এবার যাব বাড়ি, দাদা গল্প করছে, করে নিক, তারপরে আমরা যাব বাড়ি স্কুটি করে, হুসুস করে। তো গাইজ, এখন ফিরে এসেছি আমি ঘরে। এখন বসতে হবে আমাকে পড়তে, কারণ কাল আমার এক্সাম আছে। আর যদি না পড়ি তাহলে ওই হাই হাই কিছু একটা আমার হয়েই যাবে, ঠিক আছে, মানে পুরো গেলাম, ঠিক আছে। তো আমি বসলাম পড়তে আপনাদের জন্য। এতটাই ভাই পেট পুরো ঠেসে এসে ঘুমও পাচ্ছে, পেট ঠেসে খেয়ে এসছি। তো একটু পড়ে নিই। আর আপনাদের জন্য এতটাই, ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন ভালো লেগেছে বলে। টাটা।